এটা কি? এটা আমার নয়। এটা আপনারই। এটা সেই 35,000 টাকা আপনি ধার নিয়েছিলাম না আপনার থেকে, সেই শাড়ি কিনতে গিয়ে দিয়েছিলেন। আপনার ভীষণ অভিমান না আমার উপরে? না না, অভিমান আবার কিসের জন্য? তাহলে এই টাকাটা রাখুন, সময় মতো সুদ সমেত আমি ঠিক উসুল করে নেব। খুব ভালো লাগলো বাবা তুমি থেকে গেলে। এই থাক 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 থাক, আবার এসো, সময় পেলে চলে এসো কেমন? হ্যাঁ, কবে আসবে? ওই তো বৃষ্টি পড়লেই চলে আসবো। এই বৃষ্টি পড়লে আসবে মানে? আপনার হাতের খিচুড়ি ডিম ভাজার লোভে। কথাটা যেন মনে থাকে না জামাই, এবার কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়লেও বৌমা খিচুড়ি বসিয়ে দেবে। তাহলে তো গোটা বর্ষাকালটা আমাকে এখান থেকে অফিস যাতায়াত করতে হবে ঠাকুমা। তাই করো বাবা, তাই করো। থাক থাক, তোমার মতো নাচ জামাই পাওয়া অনেক ভাগ্যের কথা বাবা। সুখে থেকো, সুখে থেকো। আপনি ঠাম্মিকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি নিজে ডাক্তারের সাথে কথা বলবো, সমস্ত পরীক্ষা করাবো ওনার, আর সমস্ত পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের সাথে কথা বলবো, তারপরেই অফিস যাব। তুমি এত ব্যস্ততার মধ্যেও কষ্ট করে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছ, এই জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। ঠাম্মা, আপনারা এরকম ফর্মালিটি করলে আমি কিন্তু বর্ষাকালে এসে আর থাকবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কথায় কথায় আপনারা এরকম কৃতজ্ঞতার কথা বলে আমাকে বড্ড ছোট করে দেন। থামা, থামা, চলো। আসি তাহলে। তোমাকে তো এখন হাতে রাখতেই হবে কুনাল, আর তার জন্য একটু আত্মলাই তো দিতেই হবে। এই শুনছো? ওঠো না। এই কুনাল, ওরে বাবা, প্লিজ উঠে পড়ো। দেখো অনেক বেলা হয়ে গেছে, আমি তো তোমার জন্য চা এনেছি। এই কুনাল, আরে এত বেলা অব্দি শুয়ে থাকলে বাবা কি ভাববে বলো তো? বাবা, এর হলো কি আজ? সূর্য কোন দিকে উঠলো? জানো কি ব্যাপার বলো তো? আজ সকাল সকালে তো আদর করছো, চা এনে খাওয়াচ্ছ, মুখটা শুকনো কেন? তুমি তো জানো বছরের প্রথম দিনটা আমার কেমন কাটলো। কেন? কেমন কেটেছে তোমার? এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। বলো না। কি বলবো বলো তো? কালও তো রাত হয়েছিল বলে তোমাকে কিছু জানাইনি, কিন্তু তুমি তো নিজে চোখে দেখলে। বলো, পিসির ধারণা যে ওই দামি সুন্দর শাড়িটা আমি নষ্ট করেছি, কোনো মানে হয়? ও এই ব্যাপার, জানো তো পিসি একটু রাগী। হ্যাঁ সে জানি, উনি রেগে আমাকে বকাবকি করতেই পারে। আফটার অল গুরুজন তো। কিন্তু তাই বলে একটা শাড়ি ইঁদুরে কাটলো, আর তার দায়ও আমায়। জানো কুনাল, শুধু তাই নয়, এসব নিয়ে উনি বাবার কাছেও নালিশ করেছে। তুমি বলো এগুলোর কোনো মানে হয়? এতবার করে বললাম যে বাবা ব্যস্ত মানুষ, কি দরকার ওনাকে ডিস্টার্ব করা আমি বুঝি না। ধান্দাটা কি বর্ষার? শোনো না, বলছি নালিশ করেছেন ঠিক আছে মানছি, কিন্তু উনি একবারও বাবাকে এটা বলেননি যে আমি সারা দিন ধরে ওনাকে কত সেবা করেছি। মন খারাপ হবে না বলো? আর তুমি জিজ্ঞেস করছো কেন মন খারাপ আমার? আচ্ছা জানো। আচ্ছা কুনাল, তুমি বলো তোমার বর্ষা ওই রকম একটা জঘন্য কাজ করতে পারে? না, নেভার। বসো বসো, এখানে এসো এসো। দেখো পিসির এরকম অনেক শাড়ি আছে, আজকে রাগ করে আছে, কালকে ভুলে যাবে, তুমিও ভুলে যাও, যেরকম আমি ভুলে গেছি। তুমি বড় লোকের মেয়ে নাও। কিচ্ছু বলনি তুমি।
ভুললে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে? জানি তো তোমাদের মতো বড় মনের মানুষ হয়ই না, কিন্তু পিসি আমার বছরের প্রথম দিনটাই নষ্ট করে দিল। জানো, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সে আর কোথায় হলো। সারা দিন তো পিসির পিছনে খেটে খেটেই মরে গেলাম, আর তার উপর ওরকম একটা অপবাদ জুটলো কপালে। তুমিও তো আমাকে ছেড়ে চলে গেলে। আচ্ছা কুনাল, তুমি কাল সারাদিন কোথায় ছিলে গো? কোথায়? এই রে, বর্ষা কোনোভাবে জেনে গেল নাকি? কাল সারাদিন আমি গয়নার চক্করে ওর বাপের বাড়িতেই পড়েছিলাম। আচ্ছা, এখানে তো সকাল হলেই টোটো করে সারা পাড়া ঘুরে বেড়াতিস। ওখানে কি করিস সারাদিন? সেই যে দেখতেই তো পাচ্ছ, ওখানে যে কোথা দিয়ে সারাটা দিন কেটে যায়, সকাল থেকে রাত, রাত থেকে দিন, বুঝতেও পারি না। তোর ওখানে মন বসে গেছে না, তাই না পুকুর? তবে একটাই দুঃখ জানো তো, নিজের হাতে আর ওই বাজারটা করা হয় না। আর বাইক চালানোটাও তো আর হয় না। তো বেশ হয়েছে, অনেক দোষী মনে হয়েছে বুঝলি, এবার একটু মেয়ে মেয়ে হ। আমার এই মেয়ে মেয়ে না হওয়ার বদনামটা এখনো পুরোপুরি গেল না মা। আচ্ছা শোনো না, একটা কথা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়িতে ওই যে ওনাকে ফেরত দেওয়ার যে 35,000 টাকাটা, ওইটা ছিল। তোমাদের নিজেদের কিছু টাকা পয়সা গয়নাগাটি ছিল, আর ওই গয়নাটা ছিল। তো ডাকাতগুলো এই সব ছেড়ে ওই গয়নাটাই কেন নিল? আর ওরা জানলো কি করে যে ওই গয়নাগুলো সব আলমারিতে রাখা আছে? গয়না তো আমি বের করে দিয়েছি। আরে ওরা তো ঠাম্মির মাথায় বন্দুক দিয়ে মেরে আমাকে এমন ভয় খাইয়ে দিল না। আমি যতবার করে বলছি মাকে, মা গয়নাগুলো দিয়ে দিন দিয়ে দিন, তো ঠাম্মি কোনো কথাই শোনে না। তখন সত্যি আমার মাথায় না মা ছাড়া আর কোনো চিন্তা আসেনি। এখন তুই বললি বকুল, তাই মনে হলো সত্যি তো আরো অনেক কিছু তো ছিল নেওয়ার মতো, ওরা তো কিচ্ছু নেয়নি, শুধু ওই গয়নাগুলো। আর এমন নয় যে প্রচুর লোক ছিল, মানে বাড়িতে তো আমরা দুজনেই ছিলাম, আশেপাশে কেউ তো টেরও পায়নি। তা সত্ত্বেও তাও ওরা ওই গয়নাগুলোই নিল, তোমাদের কাছ থেকে চাইলো, কেড়ে নিল, নিয়ে পালিয়ে গেল। একবারও অন্য ঘরে ঢুকে অন্য কিচ্ছু নেওয়ার চেষ্টা করলো না। ওদের মধ্যে কাউকে তোমার চেনা লেগেছে? না মা, তো ঠাম্মি বললো না, মুখে তো গামছা বাঁধা ছিল। গলার আওয়াজ শুনে কাউকে চেনা মনে হচ্ছে কিনা বলো বলো। মা, আমার মনে হচ্ছে এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। কেউ আগে থেকেই জানতো যে গয়নাগুলো আমাদের বাড়িতে রয়েছে। কি বলছিস কি বকুল? এবং সে এ বাড়ির খুব কাছের কেউ। আমার এই ধারণা ভুল না, আমি নিশ্চিত। কে হতে পারে? কে? কোথায় যাব জানু, একটু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কেন, তুমি কি ভাবলে যে আমি অন্য মেয়েদের সাথে ঘুরছিলাম? জানু, এইসব ভাবনা তুমি মাথাতেও এনো না। তোমার জানু তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবে না, কাউকে না। না ভাবলেই ভালো। সান্নাল বাড়ি থেকে গয়না আনার তুমি হলে চাবিকাঠি। এখন আমার মন জুড়ে শুধু গয়না আর তার চাবি, আই মিন তুমি। আর কিছু ভাবার সময় কোথায় জানু? এই কি ভাবছো তুমি? আরে এই
বলো। একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলা হয়নি, তো ভাবছি বলবো কিভাবে, যদি তোমার খারাপ টারাপ লাগে, দুঃখ টুক্ষ পাও। দূর বাবা, বলো না কি বলবে, বলো। আসলে আমি বারাসাত গেছিলাম কালকে, জানো তো, আমার এক বন্ধুর বাড়ি, তার সাথে দেখা করতে। তোমার অবসর দিনে বারাসাতে গিয়ে মনে হলো যে তোমার মা ঠাম্মিকে একবার প্রণাম করে আসি। পথে এসো বাবা, এবার বলো দেখি পেটের কথাটা। সে তো মিষ্টির হাড়ি নিয়ে উপস্থিত হলাম তোমার মা ঠাম্মির কাছে। ও বাবা, গিয়ে দেখি সেখানে আর এক কাণ্ড। কি কাণ্ড? তোমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল। কি? আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে? কি বলছো কি তুমি? আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে মানে? আমার গয়নাগাটি, আমার গয়নাগুলো কোথায় গেল কুনাল? অত দামি দামি গয়না কোথায় গেল বলো না। জানো সত্যি ডাকাত কি ভেবে ভেবে ডাকাতি করবে, যে না এটা বর্ষার গয়না, এটা ডাকাতি করা যাবে না, সব নিয়ে চলে গেছে। কি বলছো কি তুমি? আমার সব গয়না নিয়ে চলে গেছে আর তুমি সেটা হেসে হেসে বলছো আমাকে? ওই। এবার আমি কি করব কুনাল? আমার অত দামি দামি গয়না, বলো না আমি কি করব? আমার সব গয়না। তাহলে কুনাল আর পিসি কোন গয়না নিয়ে আসার কথা বলছিল? এসব ডাকাতির গল্প বলে আমাকে ডাবল ক্রস করছে না তো? ডাকাতিটা তোর ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? কারণ আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন তো এরকম কিছু ঘটলো না। যেই আমি এ বাড়ি ছেড়ে চলে গেলাম অমনি। আর আমি এত দূরে থাকি, আমি তোমাদের জন্য কিছু কিছু করতেও পারবো না। সব সময় দুশ্চিন্তায় থাকি জানো তো মা, কখন তোমাদের কি হয় না হয় সেই চিন্তাই আমার মাথায় ঘোরে। আর তোর তোর মনে হয় না বর্ষা আমাদের কথা? শুধু তোকে বিয়েতে সাজিয়ে গুছিয়ে দিতে পারেনি বলে এত অভিমান করলি যে একবারও যোগাযোগ করলি না সেই থেকে? দিদি কেমন আছে মা? দিদিকে জানিয়েছো ডাকাতির কথাটা? বকুল, তুই কি করে জানলি আমি বর্ষার কথা ভাবছিলাম? কারণ তুমি শুধু দিদির জন্যই এইভাবে চিন্তা করো, তাই বুঝলাম। শুধু তুই বুঝিস আমার মনের কথা। জানিস বকুল, শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে বর্ষা একটাও ফোন করেনি, কোনো যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। সব ভুলে গেল না মেয়েটা। আমি, তোর ঠাম্মি, এই বাড়ি, কিচ্ছু মনে পড়ে না ওর। দিদি একবারও ফোন করেনি তোমাদের? ও কেন যোগাযোগ করেনি সেটা জানার জন্য তো তুমি একবার ফোন করতে পারতে। তোর কি মনে হয় আমি ফোন করিনি ওকে? অনেকবার ফোন করেছি, ধরেনি আমার ফোন। আর এখন তো বেশ কিছুদিন ধরে ওর ফোনটা বন্ধ। কে জানে, হয়তো আমাদের সঙ্গে এখনো যোগাযোগই রাখতে চান। কিন্তু আমি তো মা বকুল, আমার খুব চিন্তা হয়, আমি করে ফেলি, রোজ একবার করে ফোন করে ফেলি। হয়তো এখন নম্বরটাই বদলে ফেলেছে, আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। দিদি জানে মা সব থেকে বেশি ওর জন্য টেনশন করে, তারপরেও কেন যে এরকম করে না ও। আচ্ছা, ওর শ্বশুর বাড়ির কারুর নাম্বার, ওর বরের নাম্বার, কারুর নাম্বার নেই তোমার কাছে? তাদেরকে ফোন নেই মা, আসলে বর্ষার কাছে ফোন আছে তো আমি ভেবেছিলাম ওকে ফোনটা করবার, কারণ নম্বর নেওয়া হয়নি। গিয়ে তো ওরই ফোন করার কথা ছিল। ফোনে কুনালের গলা পেয়েছিলাম। মাকে কি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবো? না থাক, মার আবার হাইপার টেনশন, এখনই এত কিছু বলা ঠিক হবে না। দিদির ব্যাপারে আমাকেই খোঁজ করতে হবে। ইচ্ছে করে না
বালতি দিয়ে তোমার গায়ে জল ঢেলে দিই। সাথে তো ঘুম আসে কোত্থেকে তোমার, সেটাই আমি বুঝতে পারি না। বাবা কালকে সবার সামনে আমাকে ওভাবে অপমান করলো, আর তুমি তুমি আজকে বেলা 10টা অব্দি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। হ্যাঁ গো, তোমার কি গায়ে গন্ডারের চাপ না? হ্যাঁ, কালকে যে কথাগুলো আমাকে বললো সেগুলো যে তোমাকে অপমান করা, সেটা তুমি বুঝতে পারো না? কি তুমিও না সাত সকালে আবার শুরু করেছো। চুপ, নিজে তো কিছুই করতে পারো না, তার মধ্যে এমন একটা বোনকে নিয়ে এলে যার দ্বারাও কিচ্ছু হলো না। তোমার এই ন্যাকা বোকা বোন নাকি ভাইয়াকে এমন পটাবে যে ভাইয়া বকুলকে দরজার বাইরে বার করে দেবে। এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমাদেরই না কোনোদিন দরজার বাইরে বার করে দেয়। মাম্মাম, আমি তো দরজার বাইরে দাঁড়িয়ে জামা আনবে বলে সেই কখন থেকে দাঁড় করিয়ে রেখেছো। আমার পায়ে ব্যথা করছে। এই ওঠো, ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করো, যাও। আমি পাপাকে কেন ডাকলে? পাপা তো ঘুমোচ্ছিল। তুই চুপ কর, তোর পাপার তো দুটোই কাজ, সারাক্ষণ খাওয়া আর ঘুমোনো। তুই যদি এখন থেকে নিজের কাজ নিজে করতে না শিখিস, তাহলে তোর ভাগ্য তোর এই পাপার মধ্যে ঘুমিয়ে থাকবে। এতক্ষণে তো উনি অনেকটা রাস্তা পৌঁছে গেছেন। ইস, উনি যদি আজকে না যেতেন। আচ্ছা, আমি যেমন ওনার কথা ভাবছি, উনিও কি আমার কথা ভাবছেন? কিছুই তো ঠিক আছে, মাঝে মাঝে আমার যে কি হয়, অকারণে বকুলের ওপর রাগ করে ফেলি, অযথা কষ্ট দিয়ে ফেলি ওনাকে। আমি বরং ওনাকে একটা ফোনই করে দেখি। হ্যাঁ, না, গাড়ি চালাচ্ছেন তো উনি, এখন ফোন করে ডিস্টার্ব করাটা না উচিত হবে না। গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলাটা তো আবার রিস্ক হয়ে যাবে। থাক। আসলে ওই বর্ষার চিঠিটা না আমাকে বড্ড ডিস্টার্ব করে ফেলেছিল, মেজাজটা তাই ঠিক রাখতে পারিনি। কি করব বলুন, বর্ষাকে যে এখনো পছন্দ করি আমি, সেটা তো নিজের কাছে অস্বীকার করতে পারবো না, তাই রিয়াক্ট করে ফেলেছিলাম। কিন্তু বকুলকেও তো দিনের পর দিন দেখছি আমি, ওনাকে দেখে মনে হয় না যে উনি এরকম একটা অমানবিক কাজ করতে পারবেন। মিথ্যে কথা বলে অন্যের জিনিসের উপর অধিকার করা, না, এটা উনি পারবেন না। আজ সকালে আপনি একদম ঠিক কথা বলেছিলেন। অনেক সময় নিজের কানে শোনা, চোখে দেখা ঘটনা সত্যি হয় না। আই প্রমিস, এবার থেকে সবকিছু আমি ঠান্ডা মাথায় ভালোভাবে হ্যান্ডেল করব। ছোট ছোট ব্যাপারে না আর রেগে যাব না। ওই মোবাইলটাতে তুমি অনেক গান ডাউনলোড করতে পারবে।